শখের বেড়ার জন্য চিকেন রান্না করব আজকে। তো ভালো করে আগে আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি। আপনারাও ভালো করে চিকেনটা ধুয়ে নিবেন। রক্ত-টক্ত লেগে থাকলে ওগুলো ভালো করে পরিষ্কার করে নিবেন। কারণ এগুলাতে অনেক জার্মস থাকতে পারে। এরপরে হচ্ছে আমি হলুদ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা লবণ দিয়ে এটা ভালো করে মেখে আমি এখন একটু ভাজতে দিচ্ছি। তো আমি এটা বেশি কড়াকড়ি ভাজবো না বা লালচা করেও ভাজবো না। আমি কোনরকম হালকা একটু ভাজা দিব। তো এটা ভাজতে, ভাজতে আমি এর পাশাপাশি পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিবেন। আমি এই জায়গায় ২ টা বড়, বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম। কারণ পেঁয়াজ একটু বেশি দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে। মানে একটু স্মেলটাও ভালো আসে আর তরকারিটাও একটু ঘন হয়, একটু আঠালো হয়। এই কারণে আমি এখানে ২ টা পেঁয়াজ দিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে এই পেঁয়াজগুলো এত ঝাঁজ ছিল কাটতে, কাটতে আমার যেমন চোখ জ্বলতেছিল ঐরকম মানে চোখ দিয়ে যেমন পানি আসতেছিল। তো আমার এখানে দেখলাম যে মাংস ভাজা হয়ে গেছে তখন ওই তেলের মধ্যেই মাংস ভাজার পরে যে তেলটা থেকে গিয়েছিল ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে অল্প পরিমাণে লবণ দিচ্ছি। লাগলে পরবর্তীতে আবার দেওয়া যাবে। এরপর দিলাম আদা রসুন বাটা পেস্ট, এরপর হালকা একটু পানি। এরপর আবার ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ দিব আমি মরিচের গুঁড়া, এরপর দিচ্ছি আমি ১ চামচ ধনিয়া গুঁড়া। এরপর আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিয়েছিলাম রাঁধুনি মুরগির মসলার যে ইয়েটা পাওয়া যায় রেডি মিক্সটা ওইটা দিয়ে দিয়েছি। এরপর আমি চিকেন ভাজাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছিলাম আমি ঢাকনাটা উঠিয়ে আবার দেখতেছিলাম কেমন হয়েছে। এরপর আমি এখানে একটু আলু দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে আমি বলে রাখি আমরা একটু ঝোলটা বেশি খাই। মানে আমার হাসব্যান্ড যার জন্য মেনলি রাঁধতেছি সে একটু ঝোল বেশি খায় তাই আমি এখানে একটু ঝোলটা বাড়িয়ে দিয়েছি। খেতেও খুব মজা হয়েছে। আপনারাও ট্রাই করবেন আর আমার ভিডিওটা দেখার পর কমেন্টে জানিয়ে দেবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রফেশনাল ফেসবুক পেজ সুমনাস লাইফস্টাইল। তো এটাতে আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এখন থেকে আমার ভিডিওগুলো আপনারা ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুকেও পাবেন। তো আমার এই চ্যানেলটাতে এই ফেসবুক পেজটাতে আপনারা সবাই একটা করে ফলো দিয়ে আসবেন। কারণ আপনারা আমাকে ফলো দিলে আমি জীবনে অনেক গ্রো করতে পারবো, আমার পেজটা গ্রো করবে। তো এখানে হচ্ছে আমার বিয়ের ভিডিওগুলো দেওয়া আছে, হলুদের ভিডিওগুলো আস্তে, আস্তে ছাড়তেছি ইনশাল্লাহ। তো সামনে বিয়ের ভিডিওগুলোও ছাড়বো। তো আপনারা যারা, যারা দেখতে চান আর আমার পাশে থাকতে চান তারা সবাই একটা করে ফলো দিয়ে আসবেন।